গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন 5:30 বাজে। ছেলের টিউশনি আছে, উঠেছি। এখন এই টুকিটাকি কাজ সেরে নিয়ে তারপরে যাব ওকে টিউশনিতে দিতে। চাটা করে নিয়ে তারপরে ওকে ডাকবো। বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে। এখানে আমার শ্বশুরের জন্য চা বানিয়ে রেখে দিলাম, আর আমি আর ছেলে চা খেয়েছি। এখানে গরম জলটা করে রেখে দিয়েছি। চলো এখন ছেলেকে নিয়ে যাই। বন্ধুরা, ছেলেকে টিউশনিতে দিয়ে আর এখন বাড়ি যাচ্ছি। আমাদের এখানে এটা একটা পার্ক। একদিন আসতে হবে, বহুদিন আসিনি। আমার কাকা শ্বশুরকে চা দিলাম, আর এখানে সবার জন্য চা বসিয়েছি। আজকে গাছগুলোর একটু পরিচর্যা করব, কারণ অনেক সকালে উঠে সময় রয়েছে। যে দেখি গাছগুলোর একটু পরিচর্যা করব। আর এই কদিন শরীর এতটাই খারাপ ছিল যে সেভাবে এইসব গাছপালা তো দেখা অনেক দূরের কথা, সংসারের কাজ করছিলাম, তাই অনেক কষ্টে সেই জ্বর হওয়ার পর থেকে এই জ্বরটা হওয়ার পর থেকে হাত পা ধরে যাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তো সংসারের কাজ করছিলাম অনেক কষ্ট করে, আর এত দুর্বল লাগছিল না। তো যাই হোক, মোটামুটি ঠিক থাকার চেষ্টা করছি। আর ধরো, আমি যদি ঘরে পড়ে থাকি তাহলে আমার সংসারটাই অচল। তো তার মধ্যেও, শরীর খারাপের মধ্যেও আমি করছিলাম, সংসারের সব কাজই করছিলাম, কিন্তু একটু দেরি হচ্ছিল। আর যেমন অন্য সময় খুব তাড়াহুড়ো করে করি, সেইটা আমি পারছিলাম না, একটু দেরি হয়ে যাচ্ছিল। আর আমি কোনো ভিডিও এই কদিন করতেও পারিনি আর ছাড়তেও পারিনি। তো অনেক দিন হয়ে গেল যে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এখন আজকে ভাবছি যে না, করি। ছেলেকে দিয়ে আসলাম, অনেকটা হেঁটে এলাম, অনেকটাই আমার বাড়ির থেকে দূর। তো হেঁটে এসে না একটু পা হাত পাগুলো খালি খালি লাগলো, তো শরীরটা একটু ভালো লাগছে। তো ভাবছি কি, এখন কয়েকদিন রোজই সকালে বেরোবো একটু মর্নিং ওয়াক করতে। ভালো লাগে সকালবেলায় মর্নিং ওয়াক করলে। আর একটু যোগা করবো না, একটু প্রাণায়ামটা করব। তো আমার তখন সবাই ঘুমাচ্ছে ঘরে, কেউ উঠুক, চাটা করে নিয়ে তারপরে আমি একটু প্রাণায়াম করে নেবো। তার আগে আমি একটু গাছপালাগুলোকে একটু দেখি। আমার না দেখাই হচ্ছে না। ছাদে গাছগুলো ছিল, বেশ ভালো ছিল, কিন্তু আমার লাকি উৎপাত করে প্রতিটি গাছ নষ্ট করে দিচ্ছিল। সেই জন্য বাধ্য হয়ে নিচে নিয়ে এসেছি। দেখি এগুলোকে একটু করতে হবে। এবার চা বসিয়েছি সবার জন্য, চাটা ছেঁকে নিয়ে তারপরে এই দিকগুলো করবো। বন্ধুরা, গাছগুলোর মধ্যে যে আগাছাগুলো রয়েছে না, সেগুলো আগে তুলে পরিষ্কার করে নেব। বন্ধুরা, দেখবে যখন শরীর ভালো থাকে না, তখন মনটাও ঠিক ভালো থাকে না। আর সেই সময় দেখবে কোনো কাজই করতে ইচ্ছা থাকলেও পারা যায় না। আমি কি করি, যখন শরীর দেখি অতিরিক্ত খারাপ, তখন আমার যে কাজটা ভালো লাগে আমি আগে সেই কাজটাকে করে নিই, আর বসে থাকি না কোনো সময়। আস্তে আস্তে করি, কিন্তু সমস্ত কাজই করতে থাকি। বসে থাকলে শরীর যেন বেশি আরও খারাপ লাগে। কাজ করলে ধীরে সুস্থে করলেও ভালো লাগে। আর আমার শরীর খারাপ থাকলে যে কাজটা আমার আগে ভালো লাগে আমি সেটা করি, তাতে আমার কাজটাও করা হয়, মনটাও ভালো থাকে। তো এখানে আগাছা বা যেগুলো আমাদের অপ্রয়োজনীয় গাছ, সেগুলো তুলে নিয়ে আর গোড়াগুলোকে ভালো করে একটু খুরপি দিয়ে খুঁড়ে দিলাম, তাতে গোড়াটা একটু আলগা হবে। তারপরে এই যে মাটি নিয়েছি, এখানে পরিমাণ মতো মাটি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সার দিয়ে ভালো করে মিক্সড করে নেব।
তারপর এগুলো প্রত্যেকটা টবে দেবো। আর আমি কি করেছি, যে চা পাতা সেগুলোকে ফেলে দিই না, সেগুলোকে না রোদে ভালো করে শুকাতে দিই। আর শুকিয়ে নিয়ে সেটাকে এই মাটি আর সারের সঙ্গে, এটা গোবর সার, তার মধ্যে এই চা পাতাগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে গাছের গোড়ায় দিই। তো যে কোনো গাছে দিলে না এর পুষ্টিটা খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে দিলাম, আর চা পাতাগুলো এতটাই শুকিয়ে গেছে যে বেশ শক্ত হয়ে গেছে। তো এগুলোকে একটু ভালো করে ভেঙে নিতে হবে আমাকে। ভেঙে নিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তারপরে প্রত্যেকটা গাছের গোড়ায় দেব। তো এই গাছগুলো আমার ঘরে রেখে দিই। তোমরা দেখেছো যে এগুলো আমার ঘরে থাকে টবগুলো, তো এগুলো আমি বাইরে বের করে নিয়ে এসেছি, যে ভালো করে এই সার মাটিটা দেব। আর অনেকগুলো পাতা শুকিয়ে গেছে, তো সেগুলোকে কেটে ছেটে পরিষ্কার করে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবো। আর এই দেখো কতগুলো আগাছা। আর ওই দিকের যে পাতাবাহার গাছগুলো আছে, ওর যে শুকনো পাতাগুলো, সেগুলোকেই আমি প্রত্যেকটা শুকনো পাতাকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো গাছে দুটো ক্যাপসিকাম ছিল, তুলে নিয়েছি, এখনও একটা রয়েছে, পেকে লাল হয়ে গেছে, এটাও পরের দিন তুলে নেব। তো প্রতিটা গাছে মোটামুটি এই দেখো সার দিয়ে দিচ্ছি। এখানে সব গাছগুলোর গোড়াতেই মাটি দিয়েছি, সার মাটি। এরপর ওপর থেকে সব জল দিয়ে দেবো। এখানেও দিয়েছি, সব গোড়াগুলোই করে তারপরে সার মাটি দিয়েছি। আর এখানে এই যে জবা গাছটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, পোকা লেগে গেছে, এটাকে মাটি গোড়াটা ঠিক করব, মাটি দেবো, আর তারপরে একটু ওষুধ দিয়ে দেবো। কিন্তু দিনের বেলায় তো ওষুধ দেওয়া যাবে না, তাহলে মরে যাবে গাছটা, ওই জন্য সন্ধ্যের সময় দেব ওষুধটা। ধরো সব গাছগুলোই আমার মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, সব গাছগুলোই ওপর থেকে জল দিয়ে দিয়েছি। আর এর পাতা খানিকগুলো দেখো হলুদ হলুদ হয়ে গেছে, এগুলোকে না কেটে দেবো এখান থেকে কাঁচি করে। না, গাছের পরিচর্যা সব কাজ শেষ করে এখন এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে বানাবো সেই যে করোনার সময় যে চা করে খেতাম, সেই চা করে খাবো। তো এখানে এটা হলো বচ। এটা খেলে গলা ধরে যাওয়া কিংবা গলা যদি বসে যায় বা ব্যথা করে, সব কিছুই ঠিক হয়ে যায়। তো এটাকে খুব শক্ত জাতি দিয়ে কাটার চেষ্টা করছি, সোজা দিয়ে কাটলো না, উল্টো দিকে যেই করলাম আর সুপারির মতো ঠিক কেটে গেল। এটা খুব সামান্যই দিতে হয়। তো এগুলো সব আমি একবারে গরম জলে ফুটিয়ে তারপরে এটা পাঁচন বানাবো। তো এখানে 1 গ্লাস জল দিয়েছি, পুরো 1 গ্লাস ভর্তি দিইনি। আর এখানে সমস্ত যে জিনিসগুলো সেগুলো নিয়ে নিয়েছি, দেখো লবঙ্গ, যষ্টি মধু, সুঁট, পিপুল আর বচ, তুলসী পাতা, এগুলোকে সব থেতো করে নেব, নিয়ে সব একসাথে ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব একটা দারুণ ওষুধ। এখানে ডালটা হয়ে গেছে। আর এটা না দারুণ কাজ করে, সর্দি কাশি সব কিছুই দারুণ কাজ করে। আর এটা এই আমাদের জ্বর হওয়ার পর থেকেই আমরা এটা সবাই খাচ্ছি, ইমিউনিটি পাওয়ারটাকেও এটা বাড়ায়। আর আজকে সোমবার, তো একটু সাবু ভিজিয়ে নেব দুপুরে খাওয়ার জন্য। আমি বেশি করে একটু ভিজিয়ে নিলাম, যে দুবেলায় হয়ে যাবে। একটু গরম জল করে ভিজিয়ে নিলাম, কারণ এখন যদি আমি
ঠান্ডা জলে ভিজাই তাহলে দুপুরে আর ভালো করে ভিজবে না, তাই আমি একটু গরম জল করে ভিজিয়ে নিলাম। আর এখানে আমার পাঁচনটাও তৈরি হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনকেই দেব। আর এর মধ্যে পুরো 1 চামচ ভর্তি দিইনি, হাফ চামচ, প্রায় হাফ চামচের থেকে একটু বেশি হবে, ওদেরকে একটু মধু মিশিয়ে দিলাম। এটা একটু উষ্ণ গরম খেতে হবে। বন্ধুরা, ছেলেকে পাচন করে দেওয়ার পর লুচি আর ডাল সিদ্ধ হয়েছিল, মুসুরির ডাল, তাই আলু সিদ্ধ দিয়ে মেখে দেওয়া হচ্ছে টিফিন। আর তারপর লাউ কেটে লাউ তরকারি করেছে মা, আর ডাল আর ভাত হয়েছে। আর এদিক থেকে আমি সমস্ত ঘর দুয়ার গুছিয়ে, বিছানাপত্র গুছিয়ে, ঠাকুরঘর গুছিয়ে সব আমার এদিকে কাজ কমপ্লিট। আর রান্না বলতে লাউ তরকারি হয়ে গেছে, আর মাছের ঝোল হবে, নিম পাতা ভাজা হয়েছে। তো তারপরে আমি যাব পুজো করতে, আজ সোমবার। চলো এদিকে একটু বাগিয়ে দিয়ে তারপরে যাবো চান করতে। আজকে নিয়ে এসছে ভোলা ভেটকি মাছ, খুব বড় বড় মাছগুলো, ওই জন্য 2 টুকরো করা। আর নুন হলুদ দিয়েছি, এর মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, তাহলে বেশ মচমচে হবে মাছগুলো। আর পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, টমেটোটা কেটে এখানে রেখে দিয়েছি, দিয়ে করব। গুলো কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। চলো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়ে আগে, আর লঙ্কা তো বেটে নিয়েছি সর্ষের সাথে। মিষ্টি দিলাম, আর খুব সামান্য একটু চিনি দিলাম। আমাদের বাড়িতে তো আলু ছাড়া মাছের ঝোল হবেই না, ভাবা যায় না আলু ছাড়া মাছের ঝোল। চলো নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝাল কমপ্লিট, বেশ ঘন ঘন হয়েছে। বন্ধুরা, সকাল থেকে সমস্ত কাজ সেরে রান্না বান্না করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। স্নান সেরে ঠাকুর ঘরে এসে এখন আমি আমার পুজোটা সেরে নিচ্ছি। আজকে তো সোমবার, তো আমি পুজোটা করে নিচ্ছি। যদিও আমার হাজব্যান্ড পুজো করে গেছে, আমি আমার মতো বাবা ভোলানাথের পুজো করছি। আর এখানে নৈবেদ্য দিয়েছি, নৈবেদ্যতে একটা তুলসী পাতা দিলাম। তুলসী পাতা না দিলে নৈবেদ্য ঠাকুরকে নিবেদন করা যায় না। তো এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হয়েছে নিম পাতা ভাজা, লাউয়ের তরকারি, ডাল, আর ভোলা ভেটকি মাছের সর্ষে বাটনা দিয়ে করেছি ঝাল। আর এখন ছেলে মেয়েকে খেতে দিচ্ছি। আমার পুষুরানি চলে এসছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তুমি বসো মা, বসো, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, বসো, দিচ্ছি, খাবার দিচ্ছি। চলো বন্ধুরা, ছেলে মেয়েকে খেতে দিলাম, আর ওরা খেতে বসেছে। আর আমি এইদিকে আমার খাবারটা রেডি করে নিই, দিয়ে তারপরে খাবো। আর এখন প্রায় 2টো বাজতে চললো। তো চলো আজকের সব কাজ সকাল থেকে কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট দিন আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।